অনেক দিন আগের একটা ঘটনা। সে একটা গ্রামে একটা গরিব কাঠুরিয়া কাঠ কেটে তার সংসার যেত। হঠাৎ একদিনকে তার ছেলের অসুখ করলো। সে অনেক জটিল অসুখ। তাই সে কাঠুরিয়া একদিনকে বনের গিয়ে বনের ধারে গিয়ে একটা গাছের তলায় সে ভাবতে থাকে। কোত্থেকে একটা শিয়াল পণ্ডিত এসে তাকে জিজ্ঞাসা করলো, এ কি কাঠুরিয়া ভাই, আপনি এখানে বসে বসে কি করছেন? আজকে খুব মনে হচ্ছে আপনি খুব মনটা আপনার খারাপ। আপনার কি হয়েছে আপনি একটু বলুন। আর বলো না শিয়াল পণ্ডিত ভাই, আমার অবস্থা খুবই খারাপ। ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তিত আছি। ছেলেটা আমার মনে হয় আর বাঁচবে না গো। কেন, কি হয়েছে তোমার ছেলের? সে আর বলো না শিয়াল পণ্ডিত ভাই, একটা অনেক বড় অসুখ হয়ে গেছে। আমি কবিরাজের কাছে নিয়ে গেছিলাম। সে কবিরাজ আমার ছেলেটাকে দেখে বলল যে এ অসুখ ভালো হতে গেলে একটা বাঘের দুধের প্রয়োজন। এই ছেলেটাকে দুধ খাওয়ালে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে, নইলে কখনো বাঁচবে না, ছেলেটা মারা যাবে। এখন ভাই বলো, তাহলে আমি কি করব? আমি বাঘের দুধটা কোথায় পাবো? তুমি একটু আমাকে সাহায্য করো। ও ঠিক আছে, আমি সাহায্য করব। তুমি চিন্তা করো না কাঠুরিয়া ভাই, তোমার ছেলেকে ঠিক আমি বাঁচিয়ে দেব। এ বলে শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে যায় এবং পরের দিন সে তার বাঘের সাথে দেখা করে। বাঘকে গিয়ে বলে, ও মামা, কেমন আছো? ভালো আছো তো? আজকাল তোমার অবস্থা কি? কি গো মামা, তুমি হয়তো বড় টড়ো হয়ে গেলে, বিয়ে শাদী কি করবে, না এভাবেই সারা জীবনটা কাটিয়ে দিবে মামা? হারে ভাগ্নে, আমার জীবনে অনেক কষ্ট রে। আমার কপালে আর মনে হয় শান্তি নেই। আমি আর জীবনে আর কখনো বিয়ে করতে পারবো না। কোনো মেয়ে আমাকে পছন্দই করে না। তুই যদি কোনো ব্যবস্থা করতে পারিস, তোর স্টকে যদি কোনো ভালো মেয়ে থাকে, তাহলে বিয়ের ব্যবস্থা কর। আমার কোনো অসুবিধে নেই। যদি আমার ভাগ্যের চাকা ঘুরে যায়। হুম বুঝতে পারছি মামা, কিন্তু আমি তো পারবো, কিন্তু তুমি কি পারবে? আমি একটা মেয়ে দেখে এসেছি। সে ওই গ্রামে এক কাঠুরিয়া আছে, তার মেয়ে অনেক রূপবতী এবং অনেক সুন্দর। কিন্তু তুমি কি পারবে? যেটা তার ন্যায্য দাবি আছে। বল বল ভাগ্নে, বল বল, কি দাবি আছে? আমার দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আমি সব দাবি তাদের পূরণ করব, কিন্তু আমার বিয়ে করা চাই। বুঝলি ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না। তাদের মেয়েকে কত রাজা মহারাজা ছেলেরা বিয়ে করতে আসে, কিন্তু মামা তাদের সঙ্গে কারো সাথে বিয়ে দেয় না। কেন জানো? তার একটাই দাবি, কেউ যদি বাঘের দুধ এনে তাকে দিতে পারে, তাকে তার মেয়েকে তার হাতে তুলে দিবে, তাছাড়া কখনো নয়। তুমি কি পারবে দুধ এনে দিতে? হে 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 হে, কি পাগলের মতন কথাবার্তা বলিস? আমি একটা বাঘ পণ্ডিত, আমার কাছেই তো দুধ আছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোকে দুধ এনে দিচ্ছি। এ নিয়ে পাগলা কোনো টেনশন করিস। এ বেটা বাঘ আমার অনেক বড় ক্ষতি করে দিল। এ বেটাকে আমি যদি কোনোদিন সামনে পাই, আমার কাছে থাকা এই কুড়ালি দিয়ে আমি তার ধড় থেকে গর্দন আলাদা করে দেব। সে কিনা আমার
মেয়ে থেকে ছেলে করে দিল। কিভাবে কি দিল শিয়াল পণ্ডিতকে, সে আমার মনে হচ্ছে দুধের সাথে কিছু সে মিশিয়ে দিয়েছে। একবার সামনে পাই না, আসিস, কত তোর ক্ষমতা আছে, একবার তোকে আমি জম্মেকার ভাত খাইয়ে ছাড়ে দেব। ওরে বাপ রে, এ ব্যাটার কি রাগ! আমি জান আমার বাঁচাই, আমি এখান থেকে পালিয়ে যাই, না তো এ আমাকে শেষ করে দিবে। নিজের জান আগে বাঁচিয়ে আমি এখান থেকে জলদি পালাই।